প্রথম শুরুতেই বিশেষ গুরুত্বপূর্ণ খবর। ডিএনএ টেস্টের বিশ্লেষণে সঞ্জয়ের দোষ প্রমাণিত নমুনার কি ছিল জানুন। আরও দেখুন বিস্তারিত। কলকাতা আরজিকর কাণ্ডের তদন্তে নতুন দিক উচ্চানিত হয়েছে। সেন্টার ফরেন্সিক সায়েন্সে ল্যাবের ডিএনএ টেস্টের রিপোর্ট ধর্ষণকারীর পরিচয় স্পষ্ট হয়েছে। ময়না তদন্তের সময় খুন হওয়া চিকিৎসকের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং সেই সঙ্গে ঘটনার রাতে সংশ্লিষ্ট বিভিন্ন প্রমাণও ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছিল। ডিএনএ টেস্টের জন্য যেসব নমুনা সংগ্রহ করা হয়েছিল সেগুলোর মধ্যে ছিল খুন হওয়া চিকিৎসকের দেহ থেকে সংগৃহীত নমুনা, ধৃত সিভিক ভলেন্টিয়ার পোশাক, সেমিনার রুমের নীল রঙের বিছানা চাদর, লাল রঙের দুটি কম্বল এবং ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত হওয়া একগুচ্ছ চুলের নমুনা। এই সময় নমুনা সেন্টার ফরেন্সিক সায়েন্সে ল্যাব পাঠানো হয় বিশ্লেষণের জন্য। ল্যাবের বিজ্ঞানীরা বিশেষ করে নিশ্চিত করেছে যে সঞ্জয় রায় ধর্ষকের সাথে জড়িত। সঞ্জয়ের দেহ থেকে সংগ্রহ করা নমুনার সাথে ধর্ষিতার দেহে পাওয়া নমুনার সঙ্গীত মিলছে, যা তার অপরাধকে প্রমাণ করছে। ডিএনএ টেস্টের ফলাফল সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি শক্তিশালী করছে এবং আগামী দিনগুলোতে আদালতের শুনানির জন্য নতুন প্রমাণ হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।